হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে থাম্বনেল দেখাবো। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রান্নার চ্যানেলের থাম্বনেল, কুকিং ক্যাটাগরি রিলেটেড থাম্বনেল, ঠিক আছে। তো এই যে থাম্বনেলটা জাস্ট বানাতে কিন্তু মাত্র 1 মিনিট সময় লাগে। আমি সহজ একটা থাম্বনেল দিয়েছি, কারণ আমি যাতে এই মানে পিক্সেল ল্যাবে কিছু ফাংশন বোঝাতে পারি তোমাদের, ঠিক আছে। তো জাস্ট এই থাম্বনেলটা বানাতে আমার 5 মিনিটের কম সময় লেগেছে। তো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, মেন তোমাদের চলে যেতে হবে এইরকম, মেন তোমাদের এরকম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে, পিক্সেল ল্যাব ওপেন করলে। তো এই নিউ টেক্সট এই লেখাটাকে তোমাদের রিমুভ করে দিতে হবে প্রথম। তারপরে এইখানে যে দেখো 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। এইখানে দেখো এই যে 3 ডট অপশান, এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে তোমাদের। তো 3 ডট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে ইউটিউব থাম্বনেল করে নিতে হবে, ঠিক আছে। থাম্বনেল করে নেওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করলাম। এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমি কিন্তু এটা ল্যাপটপ থেকে বা পিসি থেকে করছি না, মানে কম্পিউটার থেকে করছি না, আমি ফোন থেকেই করছি। জাস্ট আমি ফোনটা রোটেট করে নিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। না হলে ফোন যদি সোজা থাকে এরকমই ইন্টারফেস থাকে, ঠিক আছে। তো চলো এইবারে আমি মেন জিনিসটা শুরু করি। তো প্রথম আমি চলে যাব একটা জাস্ট অপশানে, যেটা হচ্ছে যে ইমেজ সার্চ, ঠিক আছে। এই ইমেজ সার্চে চলে যাব। তো ইমেজ সার্চে আমি জাস্ট লিখবো, দেখে নাও তোমরা, নেটটা অন করতে ভুলে গেছি। তো দেখো ইমেজ সার্চে গিয়ে লিখবো চিকেন বিরিয়ানি রেসিপি পিএনজি ফটো, ওকে। তো এটা রাইট সাইডে ক্লিক করলাম। তো এখানে দেখো প্রচুর কিন্তু তোমরা এখানে ফটো পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতন, তোমাদের রান্নার সাথে যেটা ম্যাচ করছে সেই রকম একটা ফটো তোমরা এখান থেকে জাস্ট নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা এখান থেকে জাস্ট নিয়ে নিলে। তো এখানে জাস্ট প্রেস করলে, প্রেস করার পর ধরো আমি এই ফটোটাই নেব। তো এখানে জাস্ট প্রেস করলে এই অপশানটা জাস্ট ক্লিক করবে। এই যে অপশানটা, এই অপশানটায় তোমরা জাস্ট প্রেস করবে, ঠিক আছে। তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইরকম আমি অনেক কটা গ্যালারিতে সেভ করে নিয়েছি অলরেডি কিছু ফটো। তো দেখে নাও তোমরা। আমি প্লাস আইকনে ক্লিক করছি, ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করছি। ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করার পরে আমি জাস্ট এই ফটোটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ফটোটা নিয়ে নিলাম, এটাকে জাস্ট বাড়িয়ে নিলাম। তো দেখো এইরকম একটা ফটো কিন্তু তৈরি হলো। এইবারে আমি একটা ফটো নিয়ে নেবো আমার নিজের। তোমরা মেন ভুলটা কি করো, তোমাদের ফটোটাকে তোমরা অনেক ছোট করে দাও, ঠিক আছে। তোমাদের ফটোটাকে ছোট করলে হবে না, তোমাদের ফটোটা বড় করবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো যেরকম থাম্বনেল আমি তোমাদের দেখিয়েছিলাম সেম থাম্বনেলই আমি জাস্ট 5 মিনিটে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এইবারে দেখো, এটা তো আমার এই দিকে ফটোটা আছে, তো আমি ফটোটাকে নিয়ে যেতে চাই এই দিকে। দেখো আমার ফটোটা রয়েছে এই দিকে, এই দিকে আমি ফটোটাকে নিয়ে আসতে চাইছি এই দিকে, ঠিক আছে। আমার ফটোটাকে আমি নিয়ে আসতে চাইছি এই দিকে। কি করব, এই জাস্ট এই অপশানটায় ক্লিক করব, দেখে নাও। এই যে এই অপশানটায় আমি ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করলেই তোমাদের ফটোটা এইরকম ঘুরে যাবে, ঠিক আছে। তো চলো এইবারে আমি এটাকে রাইট সাইডে ক্লিক করে দেবো। এখানে দেখো এদিকে ফটোটা চলে এলো। এইবারে এটাকে আমি জাস্ট বাড়িয়ে দেবো, এইরকম করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। এইবারে এই যে ফটোটা আছে, এই যে আমাদের যে মেন ফটোটা ব্যাকগ্রাউন্ডে, এর সাথে কিন্তু আমার ফটোটা কালার গ্রেডিংটা ম্যাচ করছে না। আমাদের এই ফটোটা কালার গ্রেডিং করতে হবে। জাস্ট ফটোটার উপরে ট্যাপ করব, ঠিক আছে। যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলোর কাজ তোমরা লক করে দেবে। যেমন আমার এই ফটোটা নেওয়া হয়ে গেছে, এই যে এটা তো নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু ঘুরে যাবে। দেখো এটা ঘুরে যাবে, মানে কি সরে যাবে, এটাও দেখো সরে গেল, ঠিক আছে। তো কি করব, এই যে এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এখানে দেখো এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো লক হয়ে গেল। তো লক হওয়ার পরে এইটা এবার কাজ আমাদের, এই ইমেজটার কাজ, এই এলিমেন্টসটার কাজ। এইটাকে আমরা কি করব, জাস্ট ট্যাপ করব। এইবারে 3rd নম্বর অপশানটা, এই অপশানটায় আমরা ক্লিক করব, দেখে নাও। এই 3rd নম্বর অপশানটায় ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের একটা অপশান আসবে কালার ফিল্টার। এই কালার ফিল্টার অপশানে ক্লিক করব, কন্ট্রাস্টটা বাড়াবো। দেখো এখানে বুঝতে পারছো কতটা বাড়ছে। তো এখানে তোমাদের ফটো অনুযায়ী জাস্ট একটু বাড়িয়ে দেবে এটা। ব্রাইটনেসটা হালকা বাড়াবো। চলো আমাদের কাজ এখানে শেষ। এবার স্ট্রোক দেবো। তো এখানে এনেবেল করলাম, হোয়াইট কালার চুজ করব, সিম্পল হোয়াইট কালার চুজ করলাম, এটাকে 6 রাখলাম, ব্যাস ওকে রাইট সাইডে ক্লিক করে দিলাম। তো এটার কাজ আমাদের কমপ্লিট। এইবার এটাকে কি করব, আবার লক করে দেবো।
এইবার আমাদের লিখতে হবে, তাই তো? তো দেখো এই এ অপশানে ক্লিক করলাম, টেক্সট অপশানে ক্লিক করলাম, এখানে দেখো একটা এরকম নিউ টেক্সট বলে লেখা চলে এলো। এটাকে ডবল ট্যাপ করলাম, তো এখানে লিখি সহজেই বানিয়ে ফেলুন দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। ওকে, বিরিয়ানি স্পেলিংটা দন্তনয় হর্ষে হবে, ওকে বিরিয়ানি। তো এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমার ফুটছে না, দেখো এই লেখাটা ফুটছে না, লেখাটাতে কালার দিতে হবে, ঠিক আছে? তো এই অপশানটাতে কিন্তু সিলেক্ট করে রাখবে। এইবারে কালার অপশানে আমি চলে যাই, ইয়েলো কালার দিয়ে দিই, ঠিক আছে? ইয়েলো কালার দিলেও ফুটছে না, তো এটাকে আমরা কি করব, স্ট্রোক করব। স্ট্রোক এনেবেল করলাম, ব্ল্যাক কালার করে দিই। এবার এটাকে স্ট্রোকটাকে বাড়িয়ে দেবো। তো চলো, অনেকটাই তো কালারটা ফুটলো, এবারে তো বোঝা যাচ্ছে তাও কিছু একটা লেখা আছে, তো এটাকে লেখাটাকে বড় করব। লেখাটাকে বড় করলেও দেখো কিরকম একটা অকওয়ার্ড লাগছে না? তো এই জাস্ট এটাকে ধরে ছোট করে, দেখো ছোট করে এইটাকে এইরকম লিখে দেবো, এইরকম। তাও দেখো লেখাটা কিন্তু অতটা ফুটছে না। আমার কি এই ফটোটার মতন হয়েছে? তোমরাই বলো তো, এই যে ফটোটার মতন কি হয়েছে তোমরাই দেখে বলো। এই ফটোটার মতন হয়েছে? এটার মতন কি বোঝা যাচ্ছে? এটার মতন হয়েছে? হয়নি কিন্তু, এটার মতন কিন্তু হয়নি, দেখো এটার মতন কিন্তু হয়নি। তো যাই হোক, দেখি ওটাতে যাই। তো এটা রেড কালার দেবো, দেখো না হোয়াইট রাখি, কালারটা হোয়াইট রাখি, তারপর স্ট্রোকটা রেড করে দেবো। স্ট্রোকটা রেড করে দেবো, দেখো এখানে রেড করে দিলাম। তাও কিন্তু লেখাটা কিন্তু অতটা ফুটলো না। তো এখানে আমাদের টেক্সটের কালার মানে স্টাইলটা চেঞ্জ করতে হবে, ফন্টটা। তো এইখানে আমি কিছু ফন্ট অ্যাড করি, যেটা আমার নিজস্ব ফন্ট থাকে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফন্টও অ্যাড করতে পারবে। তো আমার ওই চ্যানেলে রয়েছে কিভাবে নিজের পছন্দ মতন ফন্ট অ্যাড করবে, কিভাবে নেবে। তো এখানে দেখো আমি কিন্তু এরা লিখে দিলাম। দেখো কতক্ষণ লাগলো থাম্বনেলটা বানাতে? বেশিক্ষণ কিন্তু লাগলো না। এইবার তোমাদের আমি কিছু জাস্ট মানে কথা বলি, যে এইবারে এই লেখাটা তোমরা যদি এই যে স্পেসটা কমাতে চাও, এখানে দেখো এই যে স্পেস, লাইন স্পেসিং, এটাকে আমি কমিয়ে দেবো। দেখো কমছে বাড়ছে, কমছে বাড়ছে, ঠিক আছে কমছে। রাইট সাইডে ক্লিক করে দিলাম, তো হয়ে গেল। এই যে এই ফটোটা আমার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে লেগেছে, তো সেই রিমুভটা করাটা কিভাবে করবে আমি দেখিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি করে করেছি। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, সহজে বানিয়ে ফেলুন দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। তো এইখানে তোমরা অনেক রকম লিখতে পারো, তো এই লেখার ধরনগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে থাম্বনেলে, ঠিক আছে? থাম্বনেলের মধ্যে কিন্তু ক্লিক বিট দিতে হবে। তো এই একটা মানে বানিয়ে ফেললাম খুব সহজে থাম্বনেল। তো এইখানে তোমাদের মেন একটা জিনিস, তোমরা কালার গ্রেডিংটা ভুলভাল করো। যেমন আমি তোমাদের সাপোজ দেখিয়ে দিচ্ছি, এই যে এই সাদার সাথে তোমরা যদি স্ট্রোক দাও, এইটা ফুটছে, তোমরাই দেখো ফুটছে। হালকা কালারের সাথে ডিপ কালার স্ট্রোক দিতে হবে। হালকা কালারের সাথে আমি যদি এটাতে ব্ল্যাক দিই, ব্ল্যাক কালার দিলেও ফুটবে, দেখো কালারটা কিন্তু চোখে লাগছে। কিন্তু এখানে দেখো আমি হলুদ দিচ্ছি, চোখে লাগছে? চোখে লাগছে না কিন্তু। সেম জিনিস আমি ধরো কালারটা চেঞ্জ করি, এই কালারটা যদি আমি এখন দিয়ে দিই ব্ল্যাক, দেখো তাও কিন্তু ফুটছে। কিন্তু এখানে আমি ধরো হলুদ দিলাম, তাও ফুটবে, কিন্তু এই হলুদের মানে ইয়েতে আমি যদি স্ট্রোক করি সাদা দিয়ে, দেখো ফুটবে না। তো এই কালার ফাংশনটা তোমাদের মেন বুঝতে হবে। থাম্বনেল বানানোর মেন একটা আসল ইয়ে হচ্ছে কালার ফাংশন। তো এখানে তো আমি স্ট্রোকটা সাদা দিয়েছি, আমি জাস্ট কালারটা চেঞ্জ করবো, দেখো এটা রেড দেবো, দেখো ফুটবে। দেখো বুঝতে পারছো? আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি যে আমি যেটা বোঝাতে চাইছি, যে তোমাদের এই কালার ফাংশনটা কিন্তু তোমাদের মেন ঠিক করতে হবে। আর এইখানে দেখো তোমরা যদি এখন এই কালারটাকে চুজ করো, এই যে এই ব্লুটা চুজ করো, আর এখানে যদি স্ট্রোক করো ব্ল্যাক দিয়ে, ফুটবে না কিন্তু। দেখেছো কালারটা দেখো কিরকম ম্যারম্যারে লাগছে, কালারটা কিন্তু ভালো লাগছে না। তো এখানটা যদি তোমরা সাদা দিয়ে স্ট্রোক করো এটা, তাহলেই কিন্তু ফুটছে। তাও কিন্তু কালারটা অতটা ফুটছে না। তো আমরা জাস্ট এই কালারে চলে যাব। কালারে গিয়ে এই যে ব্লু কালারটা নিয়েছিলাম, ওই ব্লু কালারটা একটু ডিপ করব। এই ব্লু কালারটাই ফুটবে, কি সুন্দর দেখবে। দেখো এটাকে জাস্ট ধরে এরকম ডিপ করে নিলে, দেখো এইবারে দেখো ফুটেছে। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবে, করার পরে এই যে এগুলোকে জাস্ট একদম করে নেবে, তারপর ওকে প্রেস করবে, দেখো কালারটা ফুটে যায়। আশা করছি তোমাদের এই কালারটা নিয়ে মেন প্রবলেম হয়, যারা যে থাম্বনেলই বানাও না কেন তোমাদের এই কালার ফাংশনটা বুঝতে সমস্যা হয়। ডিপ কালারের সাথে ব্যাকগ্রাউন্ড মানে স্ট্রোক থাকবে কি হালকা কালার, আর হালকা কালারের সাথে ব্যাকগ্রাউন্ড থাকবে কি ডিপ কালার, ঠিক আছে? তো এইবারে আমাদের এই কালারটাতে কি করতে হবে, শ্যাডো দেবো আমরা। তো দেখো শ্যাডো কি দেওয়া যায়, সেম
হোয়াইটই দিয়ে দিচ্ছি আমি। ব্লাড রেডিয়াসটাকে বাড়িয়ে দিচ্ছি, অফ 6 3 দিয়ে দিচ্ছি, এটাকে একটু কমিয়ে -4 রেখে দিচ্ছি যাতে ওপরে আসে, আর -3 করে দিচ্ছি। চলো এবার ইনার শ্যাডো যেটা দিয়েছো কালার সেটাকেই রাখবে, রাইট সাইডে ক্লিক করে দেবে। তো চলো এই হচ্ছে কালার। এইবারে তোমরা যদি এটাকে 3D করতে চাও, 3D টেক্সট করতে চাও, মানে লেখাটা একটু সামনের দিকে থাকবে, তো দেখো এই দেখো লেখাটাকে জাস্ট সামনের দিকে নিয়ে আসতে পারবে। দেখো এই দেখো, বুঝতে পারছো, যেরকম খুশি তোমরা লেখাটাকে ঘোরাতে পারবে। দেখো এখানে রাইট সাইডে ক্লিক করে দিলে তো দেখো লেখাটার কিন্তু ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছো আশা করছি, একটা অন্যরকম কিন্তু স্টাইল হয়ে গেল, মানে অডিয়েন্স কিন্তু অ্যাট্রাকটিভ হবে তোমার এই থাম্বনেলটা দেখে। তো মেন হচ্ছে এই থাম্বনেলেরই খেলা। তোমাদের মানে বারবার আমি বলে থাকি যে তোমরা যে যা ভিডিওই বানাও না কেন তোমাদের থাম্বনেল কিন্তু সুন্দর করতে হবে, না হলে কিন্তু কিছুই হবে না। এইবারে আমি তোমাদের বলেছিলাম যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কি করে চেঞ্জ করেছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগে তোমাদের এই ফাংশনটা পুরো বুঝিয়ে দিই। এখানে এটা তো আমাদের বানানো হয়ে গেল। এবারে এই যে সেভ অপশানে ক্লিক করবে, সেভ টু গ্যালারি, এখানে কাস্টমটাকে আলট্রা করে দেবে, আলট্রা করে দেওয়ার সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করবে, ব্যাস তোমার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে, দেখে নাও। তবে আমি একটাই কথা বলছি, এটা কিন্তু জাস্ট সিম্পল একটা আমি জাস্ট থাম্বনেল বানিয়ে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আমার মেন উদ্দেশ্যটা ছিল এই লেখাটার চেঞ্জ করা, কারণ আমার কাছে তো রান্নার রেসিপি নেই। তোমরা যাই ভিডিও বানাও না কেন তোমাদের প্রেজেন্টেশনটা, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলবে, সুন্দর করে ছবি দেবে যে যার মতন ইচ্ছা, কিন্তু লেখাটাই মেন। লেখাটার কালারটা তোমরা যতটা ফোটাতে পারবে, আর নিজেদের এই যে নিজেদের ফটোটা কিন্তু একদম ছোট করবে না, বড় করে দেবে, তাহলে কি হবে বুঝতে অসুবিধা হবে, নাহলে কি হয় স্টিকারের মতন একটা দেখতে লাগে। তোমরাই বলো না কত সুন্দর লাগছে এখানটা। এইবারে তোমাদের একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যে তোমরা তো এখানে এটা করে নিলে, তো আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তোমাদের গ্যালারিতে গিয়ে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, এইটার এমবিটা কত। এটার এমবি সাইজ কিন্তু হয়ে গেছে 3 MB, দেখে নাও এটার কিন্তু এমবি সাইজ হয়ে গেছে 3 MB, ঠিক আছে। তো এইটা আমাদের জাস্ট গুগলে গিয়ে image decrease উইদাউট লুজিং কোয়ালিটি, এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সিলেক্ট ইমেজ ক্লিক করবে, ব্রাউজে চলে যাবে, গিয়ে ফটোটা নিয়ে নেবে, নিয়ে এখানে অপশান আসবে, দেখো দেখে নাও। এই অপশানটায় ক্লিক করবে, তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে, দেখে নাও। তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে, আর এটা জাস্ট সাইজটা দেখে নাও, না সেভ হলো না, এসছে মনে হয়, হ্যাঁ এসছে এবারে। তো তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এটার সাইজটা তোমরা দেখে নাও, জাস্ট দেখো 588 KB, ঠিক আছে। 3 MB থেকে 588 KBতে চলে এলো, না হলে কিন্তু তোমরা থাম্বনেলে সিলেক্ট করতে পারতে না, যেহেতু এটা হাই কোয়ালিটির ইমেজ, ঠিক আছে। তো এইবারে তোমাদের বলে দিই এই যে ফটোটা আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এরকম একটা প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। প্লে স্টোর থেকে নিয়ে নেবে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে যাবে, দেখে নাও। তো এটাকে নেটটা অফ করে দেবে তোমরা। অফ করে দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে চলো আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট ফটোটায় ক্লিক করবে, দেখো তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তোমার কিন্তু এখানে জাস্ট রাইট অপশানে ক্লিক করবে, এটাকে ধরে জাস্ট এরকম করে দেবে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে সেভ করে নেবে, তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।